আমরা তো শিয়ালের সাথে কিছুতেই পেরে উঠছি না। ও ঢের লেখাপড়া জানে, তাই খালি আমাদেরকে ফাঁকি দেয়। আমি মূর্খ মানুষ, তাই কিছুতেই তাকে আটকাতে পারি না। সারা জীবনই ঠকে গেলাম, কিন্তু আমি চাই না তোমাদের জীবনটাও এমন হোক। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে ঠিক করেছি তোমাদের 7 জনকে শিয়ালের পাঠশালায় পড়ালেখা করার জন্য পাঠিয়ে দিব। সেখানে তোমরা খুব ভালো করেই লেখাপড়া শিখবে, চালাক চতুর হবে, ভালো মন্দ বুঝতে শিখবে। এটা তোমাদের জন্য ভালো হবে। চলো, কালকে সকালে তোমাদের 7 জনকে শিয়ালের পাঠশালায় দিয়ে আসবো। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আসো। কে এলো এত সকালে? গিয়ে দেখে আসি তো। কি গো কুমির ভাই, কি মনে করে আমার বাড়ি আসলা? শিয়াল ভাই, আমার এই ছানাগুলোকে তোমার কাছে এনেছি। মূর্খ হলে এরা কিছুই করে খেতে পারবে না, তাই তুমি যদি এদেরকে একটু লেখাপড়া শিখিয়ে দাও। সে আর বলতে, আমি যত বড় পণ্ডিত, 7 দিন 7 জনকে পণ্ডিত বানিয়ে দিব। তুমি কোনো চিন্তা করো না, ওই 7 ছানাকে আমার এখানে রেখে যাও। শিয়াল ভাই, তোমার কথা শুনে আমি খুবই খুশি হলাম। তাহলে আমার ছানা 7টি তোমার কাছে থাকলো, আমি বাড়ি চললুম। আর রোজ এসে ওদেরকে একবার করে দেখে যাব। পরের দিন থেকেই দুষ্ট শিয়াল কুমিরের বাচ্চা খেতে লাগলো। এই কুমির ছানা, আজকে আমি একজনকে পড়াবো। দেখি তো বাবু, আমার সাথে একজন আসো তো। পড়ো তো বাবু। কানা খানা খানা গানা খানা, কেমন লাগে কুমির ছানা? গানা খানা গানা খানা খানা, কেমন লাগে কুমির ছানা? এর পরের দিন কুমির শিয়াল পণ্ডিতের বাড়ি আসলো। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আসনি? ছানাগুলো কেমন লেখাপড়া করছে, কই তাদেরকে ডাকো, একবার দেখে যাই। এই 1, এই 2, এই 3, এই 4, এই 5, এই 6, ছয়টা তো দেখালে, এবার আর একটা কোথায় পাবে? আরে দূরো, এদের শেষটাকে আবার নিয়ে দেখিয়ে আসবো। বোকা কুমির বুঝতেই পারবে না। এই হলো তোমার 7,
বাহ বাহ, আমার 7টা ছানাই বেশ ভালো আছে দেখছি। যাই, আমি বাড়ি যাই, আগামীকালকে এসে আবার দেখে যাব। এর পরের দিন। আজকে আমি আরেকজনকে পড়াবো, দেখি তো বাবু, একজন আমার সাথে আসো তো। পড়ো বাবু। খানা গানা কেমন লাগে কুমির ছানা। খানা গানা কেমন লাগে কুমির ছানা। তখনই সেখানে কুমির চলে আসলো। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আসনি? আমার ছানাগুলো কেমন লেখাপড়া করছে, কই তাদেরকে ডাকো, একবার দেখা করে যাই। এই হলো তোমার 1। এই 2। এই 3। এই 4। এই 5। পাঁচটা তো দেখালে, এবার আর দুটো কোথায় পাবে? আরে দূরো, এদের শেষটাকে আর 2বার নিয়ে দেখাবো, বোকা কুমির বুঝতেই পারবে না। এই হলো তোমার 6। আর এই হলো তোমার 7। বাহ বাহ, আমার 7টা ছানাই বেশ ভালো আছে দেখছি। যাই, আমি বাড়ি যাই, অনেক কাজ পড়ে আছে, কাল আবার এসে দেখে যাব। এভাবে পাজি শিয়াল প্রতিদিন একটা করে কুমিরের ছানা খেয়ে ফেলে। তো খেতে খেতে যখন একটা মাত্র অবশিষ্ট থাকলো, সেটিকে সে 7বার দেখালো কুমিরকে। এই হলো তোমার 7। বাহ বাহ, আমার 7টা ছানাই বেশ ভালো আছে দেখছি। যাই, আমি বাড়ি যাই, কাল আবার আসবো। এর পরের দিন। আজকে আমি তোমাকে পড়াবো, পড়ো তো বাবু। খানা গানা কেমন লাগে কুমির ছানা। খানা গানা কেমন লাগে কুমির ছানা। এভাবে পাজি শিয়াল প্রতিদিন একটা করে কুমিরের ছানা খেত। খেতে খেতে একটাও আর অবশিষ্ট থাকলো না। তখন শিয়ালিনী বলল, রোজ তুমি একটা করে ছানা খাও, আর কুমির আসলে তাকে ফাঁকি দাও, কিন্তু আজকে তো 7টা ছানাই খাওয়া শেষ। আজকে কুমির আসলে তাকে কি দেখাবে? ছানা না দেখতে পেলে সে তো এমনিতেই আমাদেরকে ধরে খাবে। আমাদেরকে ধরতে পারলে তবেই তো খাবে। নদীর ওপারের জঙ্গলটা খুবই সুন্দর, চলো আমরা ওখানেই যাই, তাহলে কুমির আমাদেরকে আর খুঁজে বের করতে পারবে না। এর কিছুক্ষণ পরেই কুমির তার ছানাদেরকে দেখার জন্য আবার শিয়াল পণ্ডিতের বাড়ি আসলো। এসে ডাকাডাকি করতে লাগলো, শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আসনি? কি ব্যাপার, কোনো সাড়া শব্দ পাচ্ছি না, কোনো উত্তরও দিচ্ছে না।
যাই ভিতরে গিয়ে দেখে আসি। শিয়ালও নাই, শিয়ালিনীও নাই, কই গেল এরা সব? আর আমার ছানাদেরকেও তো দেখতে পাচ্ছি না। এ কি আমার 7 ছানা? ওই কুমির, তুমি আমার 7 ছানাকে খেয়ে তুমি পালিয়ে গিয়েছো? দেখি শিয়ালের একদিন আমার যে কতদিন লাগে, এর বিচার আমি করেই ছাড়বো। ওই যে শিয়াল আর শিয়ালিনী নদী সাঁতরে পার হচ্ছে। জলের নিচে ছুটতে কুমিরের চেয়ে বেশি আর কেউ পারে না। আমি এখনই গিয়ে ওদেরকে পাকড়াও করছি। শিয়ালিনী, শিয়ালিনী, আমার লাঠিটা ধরে কে যেন টানাটানি করছে। লাঠিটা মনে হয় নিয়েই যাবে। বোকা কুমির এই কথা শুনে তার পা ছেড়ে দিল এবং শিয়াল সেখান থেকে চলে গেল। মন খারাপ করে কুমির বাসায় চলে গেল। পরের দিন কুমিরের যেই কথা সেই কাজ, সে সেখানে মরার মতো পড়ে রইল। ওই দেখো, কুমিরটা ওখানে মরে পড়ে আছে। চলো আমরা ওকে দুজনে মিলে খেয়ে পেট ভরে আসি। এমনিতেই আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আর সকাল থেকে কিছুই খাইনি। চলো শিয়ালিনী, দেখি একটু টেস্ট করে। না, এটা তো দেখছি বড্ড মরে গেছে। এত বেশি মরাটা আমরা খাই না। যেগুলো একটু নড়াচড়া করে সেগুলো আমরা খাই। কুমির এবার মনে মনে বলল, আমি একটু নড়াচড়া করি, তাহলে হয়তো একটু কাছে আসবে। ওই দেখো, নেস নড়ছে। তুমি তো বলেছো মারাই গিয়েছে। চলো তাড়াতাড়ি এখান থেকে পালাও। এবার বড্ড ফাঁকি দিলে তো, এর পরের বার খেলা দেখাবো।